ওয়েলকাম টু আমি তুমি ভ্লগ। আমি তুমি ভ্লগে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো ফাইনালি আমার বন্ধু ছুটিতে বাড়িতে চলে এসেছে, তো বলছে যে চল কালকে সকালে রান করে আসি, অনেক দিন রান করা হয় না। তো আমরা সেই মতো টাকি রোডে সকালবেলা কিন্তু আমরা রান করতে বার হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর মৌসুম, এত সুন্দর পরিবেশ। আর এই টাকি রোডটা কিন্তু খুবই ব্যস্ততম রোড, তোমরা দেখতেই পাচ্ছ পাশ দিয়ে সাই করে গাড়ি চলে যাচ্ছে। তো তবে সকালবেলা একটু গাড়ির চাপটা অনেক কম থাকে। তো এই রোডে কিন্তু প্রচুর ছেলেপিলে রান করে, তো আমরা সেই মতো রান করছিলাম। তোমরা দেখতে পাচ্ছ রোডটা কত সুন্দর। অ্যাকচুয়ালি যারা রান করে তারা কিন্তু এইরকম রোডে রান করতে খুব ভালোবাসে, এবং এরকম রোডে কিন্তু রান করার মজাটাই একদম আলাদা। তো সকালবেলা কিন্তু হেভি সুন্দর মৌসুম ছিল, খুব সুন্দর একটা ফিল করছিলাম আমরা দুজনা। এই মাঠটি একদম মধ্যমপুর গোলাইচন্ডির মধ্যবর্তী স্থানে। তো এটা কিন্তু গোলাইচন্ডী হাই স্কুলের মাঠ। এখানে কিন্তু প্রতিনিয়ত খেলা হয়, আমরা ছোটোবেলায় অনেক খেলা দেখতে গেছি। তো আমাদের রান কমপ্লিট হয়ে গেছে, তো আমরা রান করে বাড়ি ফিরছি। এবং বন্ধু যেখানে পোস্টিংয়ে আছে লাদাখে, তো লাদাখে প্রচণ্ড ঠান্ডা। তো বন্ধু সেই সমস্ত কথাবার্তা বলছিল, তো বেশ আমি ইন্টারেস্টিং সহিতে শুনছিলাম, বেশ ভালোই লাগছিল এবং মাঝে মাঝে ভিডিও করছিলাম। তো বন্ধু বাড়ি যাওয়ার সময় এবং বলছে যে চল আজকে ঘোষবাড়ির দিক থেকে ঘুরে আসি। তো আমি বললাম তাহলে চল ঘোষবাড়ি যাই, তুই তো আসিস না কোনো দিন। তো বললো চল। তা আমরা ফাইনালি ঘোষবাড়ির দিকেই চলে আসছি। তো ঘোষবাড়ি তোমরা সাইনবোর্ড কিন্তু দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ঘোষবাড়ি লেখা। আর ওই সামনেই কিন্তু ঘোষবাড়ি। ফাইনালি আমরা কিন্তু ঘোষবাড়িতে চলে আসলাম। তো এখন মর্নিং টাইম বলে এখন কিন্তু কোনো রকম লোকজন নেই। তা আজকে আমরা টোটাল ঘোষবাড়ির চারি সাইডটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। ঘোষবাড়ি প্রবেশের শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো রকম এখানে একটা অনুষ্ঠান আছে সম্ভবত। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল করছে, এবং আমরা প্রবেশ করলাম ঘোষবাড়ির একদম সম্মুখে। তো ঘোষবাড়ি প্রবেশের ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘোষবাড়ির নতুন বাড়ি। পুরনো একটা বাড়ি আছে, সেই পুরনো বাড়িটা আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ একদম শুরুতেই ডান সাইডে কিন্তু নতুন বাড়ি, এবং বাড়ির সামনে কিন্তু ছোট্ট একটি সুইমিং পুল আছে। এবং এটা সামনে কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধীজির ফটো আছে, এবং ওই সাইডে সম্ভবত নেতাজি সুভাষচন্দ্রের ফটো আছে। তো এটা কিন্তু বাড়ির সামনে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বসার চেয়ার আছে, বেশ একটা ভ্যাং আছে, এবং এখানে কিন্তু দোলনা আছে, বেশ এখানে বসার জন্য সুন্দর একটি দোলনা আছে, কচ্ছপ আছে, ছোট ছোট আকর্ষণ কিন্তু এখানে আছে। এখানে সম্ভবত কোনো একটা অনুষ্ঠান হবে, এখানে প্যান্ডেল করা আছে। আর এই সাইডটা কিন্তু স্টেজ আছে, এইখানে কোনো বিচিত্রা অনুষ্ঠান হলে এইখানেই অনুষ্ঠান হয়। এইখানটা ফটোশ্যুট করার কিন্তু ছোট্ট একটি মুভমেন্ট জায়গা আছে, বেশ সুন্দর। এবং ডান সাইডে কিন্তু দুটো বেঞ্চ আছে বসার জন্য। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু একটি স্টল আছে, সম্ভবত কেকের দোকান হবে, এবং আমুলের আইসক্রিমও আছে। ডান সাইডে কিন্তু প্লে গ্রাউন্ড আছে, খেলার জন্য কিন্তু একটি মাঠ আছে, সুন্দর একটি মাঠ আছে এখানে। তো মাঠটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এইখানে কিন্তু যারা কাপেল আছে বা ইত্যাদি কোনো পার্সন আছে, তারা কিন্তু এখানে বসে বসে খাওয়া দাওয়া করে। বেশ সুন্দর একটি রেস্টুরেন্ট আছে এর ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিস্কো আছে। তো ডিস্কো চড়ার মজাটাই কিন্তু আলাদা, বেশ সুন্দর লাগে। তো আমরা ঘোষবাড়ির একদম পূর্ব দিকে যাচ্ছি, অর্থাৎ এন্ডিং জায়গা, অর্থাৎ সমাপ্ত যেখানে, সেই জায়গায় কিন্তু আমরা যাচ্ছি গুটি গুটি পায়ে। তো তোমরা লাইনে দেখতে পাচ্ছ কত সুন্দর বসার জায়গা আছে, হেভি সুন্দর। এখানে বসে কিন্তু গল্প আড্ডা সব কিছুই করা যাবে। এটা সম্ভবত টয়লেট ঘর হচ্ছে। শুনেছিলাম একজন মিস্ত্রি কাজ করছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম, তো বললো টয়লেট ঘর হচ্ছে। এখানে কিন্তু বাচ্চাদের একটা ঘোরানো নাগরদোলা আছে। আর ওটা লম্বা, ওইটা কি আছে ওটা সম্ভবত আমি নাম জানি না। এখানে কিন্তু চড়ে এর ওপরে, বেশ দোলনা টাইপের, সিঙ্গেল পার্সন চড়ে, তো আমি নাম জানি না। আর ওই সাইডে ওই রুমটায় কিন্তু ডিস্কো রুম আছে, ওখানে নাচ গান হয়।
এটা আমার বন্ধু আছে। এইগুলো কিন্তু মাছের অ্যাকোরিয়াম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট্ট, ছোট মাছ আছে। তো এই অ্যাকোরিয়ামটার কিন্তু একটু কম মাছ আছে। তো পরেরটা দেখা যাক। পরেরটাও কিন্তু কম আছে। ১ টা না ২ টো আছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু গ্রাম্য পরিবেশ। এই জায়গাটায় যেন মনে হচ্ছে একটু গ্রাম্য পরিবেশ আরকি। এইগুলো কিন্তু একেবারে ইস্ট সাইডে আছে এই অ্যাকোরিয়ামগুলো। তোমরা আসলেই তোমরা দেখতে পাবে। এই ফিশটা কিন্তু খুব সুন্দর লাগছে এই ফিশটা। বেশ কিউট লাগছে। তো এই ফিশের নামগুলো কিন্তু আমি জানি না। কিন্তু বেশ দেখতে সুন্দর আছে। কত কিউট লাগছে তোমরা একবার অনুভব করো। অনেকগুলো কিন্তু এখানে অ্যাকোরিয়াম আছে তোমরা দেখতেই পাচ্ছ। একের পর এক কিন্তু অ্যাকোরিয়াম লাইন দিয়ে সাজানো আছে। বেশ সুন্দর লাগছে। কালারিং মাছগুলো বেশ ভালো লাগছে দেখতে। তো এগুলো কিন্তু বাচ্চাদের হেভি আকর্ষণ আছে। তো বাচ্চারা কিন্তু এগুলো দেখে খুব আনন্দিত পাবে। তো বাচ্চাদেরকেও নিয়ে আসেন, আপনারাও আসেন। বেশ সুন্দর লাগবে দেখতে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে গরিবের হাট। তো ঘোষবাড়ির মূল আকর্ষণ বা ঐতিহ্যবাহী আকর্ষণ হচ্ছে কিন্তু গরিবের হাট। আমার এটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। তো এখানে রান্নার তেল থেকে একদম সবজি পর্যন্ত সবকিছু কিন্তু পাওয়া যায় এবং সুলভ মূল্যে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়। তো গরিব মানুষরা কিন্তু এবং মধ্যবিত্তরাও কিন্তু এখানে বাজার করতে আসে। তো এখানে কিন্তু ডিসকাউন্ট অনেক কম দামে কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। তো এটা কিন্তু খুব দারুণ একটি ভালো লাগার মতো একটা আকর্ষণ এখানে রয়েছে। কত বড় উঁচু একটা নাগরদোলা তোমরা দেখতেই পাচ্ছ। এত বড় উঁচু নাগরদোলায় কোন মানুষ ওঠে? মাথা কি ঘোরে না তাদের? আর এখন তোমরা দেখতে পাচ্ছ সব দোকান পাশারি কিন্তু বন্ধ। যেহেতু আমরা একেবারে ফুল সকালবেলা এসেছি। তো এই সকালবেলা কিন্তু কেউ দোকান খুলবে না এবং কেউ আসবেও না। বাদ তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি বার্থডে সেলিব্রেশন বিউটিফুল প্লেসমেন্ট। তো তোমরা তোমাদের জন্মদিনের কেকটা এখানে এনে কাটবে এবং আমাদেরকেও দেবে। খুব ভালো লাগবে খেতে। আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে আসলাম। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য মূল আকর্ষণ ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পোর্টেন্ট একটি ভেরি বিউটিফুল মিনি ভ্লগ নিয়ে। টাটা।